হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ অল আর ফিট অ্যান্ড ফাইন। তো আজকে থেকে হচ্ছে আমাদের নতুন একটি যাত্রা শুরু হতে যাচ্ছে। আর এই যাত্রায় আমি থাকছি মাহফুজুর হৃদয় অ্যান্ড তোমরা দেখছো পিকজিপ কুডার। সো আজকে থেকে আমরা এসটিএমএল শেখা শুরু করব। তো এসটিএমএল এর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব এই টিউটোরিয়ালে। তো এসটিএমএল এর যাত্রা শুরু হয় 1991 টিম বার্নার্স-লি নামের একজন মহৎ ব্যক্তির হাত ধরে। তো আমরা প্রথমে দেখে নেই এসটিএমএল আসলে কি। এসটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি যেই ওয়েবসাইটটা ভিজিট করো আর এখন যেই ওয়েবসাইট ভিজিট করে তুমি আমার ভিডিও দেখতেছ, তো এই ওয়েবসাইটটার মধ্যেও কিন্তু এসটিএমএল ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো দেখো, লাইক টেক্সট দেখো, ইমেজ দেখো, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন ডানে থাকে, বামে থাকে, নিচে থাকে। কোন কন্টেন্টটা কোন দিকে রাখা হয়, এই যে একটা লেআউট সিস্টেম করা হয়, সেইটাই হচ্ছে এসটিএমএল এসটিএমএল এর কাজ। হ্যাঁ, তো এইটা দিয়ে হচ্ছে আমরা মার্কআপের স্ট্রাকচারটা ডিজাইন করে থাকি। তো আর এসটিএমএল কোনো রকম প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না। তো তোমরা এখন দেখতে পাচ্ছ একটি স্ক্রিনশট রাখা হয়েছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ক্রিনশট। তো এখানে দেখো লেফট সাইডে কিছু কন্টেন্ট আছে এবং রাইট মিডলে কিছু কন্টেন্ট এবং রাইট পাশেও কিছু কন্টেন্ট দেওয়া আছে। তো এই যে কন্টেন্টগুলো যে এক একটা এক এক পাশে মানে একদম স্ট্রাকচার ওয়াইজ করা হয়েছে, এটা তো আর আপনা আপনি হয় না। তো সব কিছুর হচ্ছে একটা নিয়ম নিয়মের মাধ্যমেই হয়। আর এইটাই কিন্তু আমাদের কাজ, আমরা এসটিএমএল এর মাধ্যমে এই কন্টেন্টের স্ট্রাকচারটা ডেভেলপ করব, অর্থাৎ মার্কআপ করব। তো দ্য ডিফারেন্স বিটুইন এসটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো তোমরা যখন কোনো এসটিএমএল এর টিউটোরিয়াল বা ওয়েবসাইট দেখো, তখন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এসটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাস্ট লাগবেই। তো তুমি যদি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপার হতে চাও, তাহলেও কিন্তু তোমাকে এসটিএমএল মাস্ট জানতেই হবে। তো চলো আমরা এই তিনটার ডিফারেন্সটা দেখে আসি। তো প্রথম ডিফারেন্সটা হচ্ছে এসটিএমএল, তো তোমরা অলরেডি জানোই সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এইটা দেখো একটা কঙ্কালের মতো আছে, এখানে একদম হাড়গোড় আছে আর তেমন কিছুই নাই। তো এই কঙ্কালটাকে যদি একদম মানুষের মতো রূপ ধারণ করাইতে চাও, অর্থাৎ একটু কালারাইজ করতে চাও, তখন তোমাকে সিএসএস ইউজ করতে হবে। এখন দেখো এইটা একদম বোঝা যাচ্ছে যে এটা একটা পুরুষ। তো সেখানে হচ্ছে বিভিন্ন হেয়ার আছে, তারপর কালার আছে, টি শার্ট, প্যান্ট, শুজ। ওকে, সো এখন বোঝা যাচ্ছে যে এটা একটা মানুষ। তো এখন দেখো, তোমরা যখন কোনো একটা মানুষের আকৃতি দেখো, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্রেন কাজ না করে। আর ওয়েবসাইটের ব্রেন বলা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টকে। যখন তুমি একটা ওয়েবসাইটকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ম্যানিপুলেট করবা, যখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, তখন হচ্ছে এই ওয়েবসাইটটা দিয়ে তুমি যে কোনো কাজ, ইন্টারেক্টিভ কাজ করতে পারবা। এছাড়া কিন্তু জাস্ট একটা স্ট্যাটিক ওয়েবসাইট, মানুষ ইনফরমেশন দেখতে পারবে, কিন্তু কোনো রকম ইন্টারেক্টিভ কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না সেই ওয়েবসাইট দিয়ে। আর এই ওয়েবসাইট বিশ্বের একটা সময় চলতো যখন হচ্ছে শুধুমাত্র এইচটিএমএল, সিএসএস দিয়ে ওয়েবসাইটটা কোনো রকম স্ট্যাটিক ওয়েবসাইট বানানো হতো তখন। কিন্তু এই বর্তমান যুগে এসে তুমি যদি এই তিনটার একটাও যদি না পারো, তাহলে কিন্তু তোমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু হবে না। তো এই ভিডিওতে যেহেতু আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করব, তো আমরা শুধুমাত্র এইচটিএমএল এর ফিচার্সগুলো দেখার ট্রাই করব। তো হাউ টু ইনস্টল এ কোড এডিটর অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট এইচটিএমএল ফাইল। তো আমরা যেহেতু এইচটিএমএল শেখা শুরু করব বা এইচটিএমএল দিয়ে প্রজেক্ট করব, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের পিসিতে এইচটিএমএল ফাইল একটা কোড এডিটর লাগবে। আর এই কোড এডিটর লাগবে কেন?
অর্থাৎ আমরা যেই ওয়েবসাইটের যে কোডগুলো করব, HTML করব, CSS করব, জাভাস্ক্রিপ্ট করব, অন্য আদার যেই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব, সবগুলো কিন্তু আমাদেরকে একটা কোড এডিটরের মাধ্যমে এডিট করতে হবে, কোডগুলো লিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমাদেরকে একটা কোড এডিটর লাগবে। আর চলো এখন দেখে আসি আমরা কোড এডিটর কিভাবে ইনস্টল করতে পারি। তো কোড এডিটর ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে তোমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা, দেন সেখানে হচ্ছে আমরা মোস্ট পপুলার কোড এডিটর ইজ VS কোড। তো এটা হচ্ছে তোমার মাইক্রোসফটের একটা নিজস্ব কোড এডিটর। তো আমরা সবাই কিন্তু এই কোড এডিটরটাই ইউজ করে থাকি। এছাড়াও তুমি চাইলে নোটপ্যাড প্লাস প্লাস লিখে যদি সার্চ দাও, এটাও কিন্তু একটা কোড এডিটর, তুমি এইটা ইউজ করতে পারো। এটাও একটা সময় খুব বেশি জনপ্রিয় ছিল, তখন হচ্ছে আমরা এটাও ইউজ করছি। তো এছাড়াও আরও বেশ কিছু এডিটর আছে, এর মধ্যে হচ্ছে সাবলাইম ট্যাক্স, এই কোড এডিটরটাও খুবই জনপ্রিয় একটা কোড এডিটর। তো এছাড়াও তুমি ব্র্যাকেট এবং অ্যাটমস লিখে যদি সার্চ দাও, তাহলে তুমি বেশ কিছু কোড এডিটর পেয়ে যাবা। তো আমরা যেহেতু VS কোড ইউজ করব, সেজন্য হচ্ছে জাস্ট এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এইটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে তুমি এখান থেকে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে যদি ক্লিক দাও তাহলে অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে ডাউনলোড হওয়ার পরে। তো এই যে দেখো আমাদের এখানে VS কোড এডিটরের কোড এডিটর ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। তো এরকম একটা পপ আপ আসবে, তারপর হচ্ছে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা না দিয়ে আমরা জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এইখানে দিয়ে তারপর নেক্সট, তারপর এখানে যা কিছু আছে সব কিছুই থাকবে, জাস্ট নেক্সটে দিবা। তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করলে এইটা হচ্ছে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমি আর ইনস্টল করব না, যেহেতু আমার ইনস্টল করা আছে এখানে অলরেডি। হ্যাঁ, তো এই যে দেখো তুমি ইনস্টল করার পরে ওপেন করবা, ওপেন করার পরে এইখানে একটা পপ আপ আসতে পারে যে ট্রাস্ট ইস্যু নিয়ে আর কি, একটা পপ আপ আসলে জাস্ট তুমি এখানে ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিবা, তাহলে তুমি এইখানে এরকমভাবে দেখতে পারবা। তো এইখানে যদি একটু দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে আমি যেহেতু ল্যাপটপের মধ্যে আসি সেজন্য হচ্ছে এখানে এই যে 3 ডট একটা আইকন চলে আসছে। না হলে তুমি যদি ডেস্কটপে থাকো, বড় একটা মনিটরে থাকো, তাহলে হচ্ছে সব কিছু একটু মানে দেখাবে আর কি, কোনো কিছু হাইড হবে না। তো এই যে এখানে হচ্ছে এক্সপ্লোরার, এইখানে হচ্ছে সকল ধরনের কোডগুলো থাকে, আমরা যেই ধরনের কোড লিখবো সকল কোড হচ্ছে এখানে থাকবে। তারপর হচ্ছে এইখানে সার্চ, কোনো কিছু যদি তুমি সার্চ করতে চাও তাহলে হচ্ছে এখান থেকে সার্চ করতে পারো। তারপরে এখানে হচ্ছে সোর্স কন্ট্রোল, এটা আমরা পরে দেখবো গিটহাবের জন্য। তারপর হচ্ছে ডিবাগ, এটাও আমরা পরে দেখব। আর এইখানে দেখো এখান থেকে হচ্ছে তুমি এক্সটেনশন ডাউনলোড করতে পারবা। তো এক্সটেনশনের মধ্যে হচ্ছে তুমি থিম চেঞ্জ করতে পারবা, তারপর হচ্ছে তোমার যদি কোনো এক্সটেনশন দরকার পড়ে সেগুলো তুমি চেঞ্জ করতে পারবা। যেমন হচ্ছে কিছু ধরো আমি ড্রাকুলা থিমসটা ইউজ করি, তুমি যদি থিম লিখে সার্চ দাও তাহলে বেশ কিছু থিম এখানে চলে আসবে, এই যে থিম। হ্যাঁ, তুমি এইগুলা ইউজ করলে এইখানের যেই কালারটা, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এইগুলা কিন্তু একটা একটা করে দেখবো, সমস্যা নেই। কোড এডিটর ইনস্টল করার পরে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা আমাদেরকে একটু দেখে নেওয়া উচিত। সেটা হচ্ছে HTML ফাইল কিভাবে আমরা ক্রিয়েট করব। ওকে, তো HTML ফাইল ক্রিয়েট করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে মানতে হবে। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। ওকে, তো HTML ফাইলের নেমগুলো হচ্ছে এক্সটেনশন কীরকম হয় সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই। তো প্রথম এক্সটেনশন হচ্ছে তোমাকে একটা ফাইল, অবশ্যই ফাইল নেম লাগবে, যে কোনো ফাইল নেম তুমি দিতে পারো। ফাইল নেম দেওয়ার পরে তোমাকে মাস্ট বি ডট দিতে হবে। ডট দেওয়ার পরে হচ্ছে যদি সেখানে অন্য কিছু থাকে, TXT বা অন্য যে কোনো এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশনটা তুমি রিমুভ করে এখানে তোমাকে দিতে হবে HTML, যেহেতু আমরা হচ্ছে HTML ক্রিয়েট করতেছি, HTML ফাইল ক্রিয়েট করতেছি এবং এটার ভিতরে HTML ট্যাগগুলো আমরা লিখব হচ্ছে।
তো প্রত্যেকটা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। তো আমরা এই এক্সটেনশনগুলো অবশ্যই মনে রাখবো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কোন ধরনের এক্সটেনশন আমাদেরকে দিতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ফাইল নেম দিতে হবে, তারপর হচ্ছে ডট দিতে হবে, তারপর হচ্ছে HTML এক্সটেনশনটা দিতে হবে। আচ্ছা, তারপরের আরেকটা সিস্টেম হচ্ছে তুমি ফাইল নেমের মধ্যে ধরো দুইটা ফাইল নেম, লাইক ধরো অ্যাবাউট আস, তাহলে অ্যাবাউট একটা ওয়ার্ড, আস আরেকটা ওয়ার্ড। তো এই অ্যাবাউট এবং আসের মধ্যে তুমি চাইলে এরকম একটা হাইফেন দিতে পারবা, কিন্তু তুমি চাইলে কোনো স্পেস দিতে পারবা না, যেন দুইটা মিলে একটা নাম বোঝায়। ওকে, সো তুমি চাইলে এখানে index.html এইটাও দিতে পারো, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে ওকে, সো চলো আমরা হচ্ছে দেখে আসি, আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। সো ফাইল ক্রিয়েট করার জন্য হচ্ছে তুমি এখানে আসবা, তোমার যে কোনো ফোল্ডারে আসো না কেন, তুমি আসার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে এখানে দেখো নিউ, হ্যাঁ নিউ থেকে ফোল্ডার নাই, এখানে নিচে আসবা, আসার পরে দেখবা এই যে টেক্সট ডকুমেন্ট। ওকে, এইখানে কিন্তু তুমি কোনো রকম HTML CSS এরকমের কোনো পাবা না, তুমি যাই লেখো না কেন তোমাকে এই নিউ ডকুমেন্ট এইটাই সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই যে টেক্সট ডকুমেন্ট। ওকে, এখানে আসবা, তো আসার পরে হচ্ছে আমার এখানে এক্সটেনশন এই যে শো করতেছে, আমি যদি একটু বড় করি তাহলে তুমি দেখতে পারবে, এই যে এখানে দেখো .txt, এমনকি আমি যদি রিনেমে ক্লিক করি তাহলে তুমি আরও বেশি দেখতে পারবা। এই যে দেখো নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে txt। আচ্ছা, তো এই যে ডটের পরেরটাই হচ্ছে এক্সটেনশন। তোমাকে যদি এক্সটেনশন শো না করে তাহলে এই যে 3 ডট, এখান থেকে অপশন থেকে অপশনে না, মেবি এই যে ভিউ থেকে শো থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এখানে তুমি ক্লিক করলে এই যে প্রথমে হয়তোবা এরকম দেখাবে যে ডট কি আছে না আছে ওইটা দেখাচ্ছে না, তখন কি করবা, জাস্ট এই যে ভিউ থেকে শো থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবা, তাহলে হচ্ছে .txt অর্থাৎ ফাইল নেমের এক্সটেনশনটা শো হবে। তো এখন তুমি হচ্ছে এখান থেকে রিনেম করতে হবে, যেহেতু আমরা দেখছি HTML যদি লিখতে চাই তাহলে হচ্ছে যে কোনো একটা ফাইল নেম দিতে হবে। আমি সাপোজ একটা ফাইল নেম হচ্ছে আমাদের HTML, হ্যাঁ আচ্ছা, তো এইভাবে দেওয়া যায়। তারপর হচ্ছে ডটের পরে আমাদেরকে কি দিতে হবে, HTML। ওকে, তারপরে যাই আসুক না কেন জাস্ট ইয়েস দিবা। এখন দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি তুমি এখানে ডাবল ক্লিক করো তাহলে হচ্ছে তুমি এইখান থেকে ওপেনও করতে পারবা। এখন যেহেতু এইখানে কোনো কিছু লেখা নাই সেজন্য হচ্ছে এটা ওপেন হবে না, মানে ওপেন হয়েছে কিন্তু কোনো ধরনের আউটপুট এখানে নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এই যে ফাইলটা আছে সেটা হচ্ছে আমাদেরকে VS কোডের মাধ্যমে ওপেন করতে হবে। তো VS কোডের মাধ্যমে ওপেন করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। তো এর মধ্যে একটা সিস্টেম হচ্ছে তুমি জাস্ট যেই ফাইলটা ওপেন করবা সেই ফাইলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, তারপরে হচ্ছে এই যে ওপেন, নট এই ওপেন, এটা হচ্ছে ক্রোমে ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে ওপেন উইথ, এখান থেকে এই যে ভিজুয়াল স্টুডিও কোড এখানে ক্লিক করলে এই কোডের মাধ্যমে তুমি ওপেন করতে পারবা। এই যে এখানে ওপেন হয়ে গেছে, দেখছো এই যে আমাদের HTML.html, এখানে যে কোনো নাম দাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি এইটা দেখবা, এখানে কি করবা, প্রথম অবস্থায় তো তুমি হয়তোবা পারবা না, তখন তুমি এইভাবে জাস্ট 10টা 15টা ফাইল জাস্ট ক্রিয়েট করো, কোনো কিছুই লেখা লাগবে না, জাস্ট ফাইল ক্রিয়েট করো বিভিন্ন নাম দিয়ে, তারপর হচ্ছে সেগুলো জাস্ট দেখো কিভাবে VS কোডের মধ্যে ওপেন করতে হয়। তো এইটা তো একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে এই যে আমরা জাস্ট তুমি কি করবে, VS কোডটা এখানে ওপেন করে রাখবা, রেখে জাস্ট মিনিমাইজ করে এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবা, তাহলেও দেখো এখানে ওপেন হয়ে গেছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, তো এইটা কিন্তু দুইটা ওয়ে দেখলাম, আরও একটা ওয়ে দেখি,
সেটা হচ্ছে বিএস কোডে আসবো, আসার পরে হচ্ছে এই যে ফাইল এক্সপ্লোরার এখান থেকে ওপেন করতে পারি, অথবা এই যে ফাইল দেন হচ্ছে এই যে ওপেন ফাইল অ্যান্ড ওপেন ফোল্ডার। আমরা যদি ফোল্ডারটাকেই ওপেন করে ফেলতে চাই তাহলে এই যে ওপেন উইথ ফোল্ডার এটাতে ক্লিক করব, আর যদি শুধুমাত্র একটা ফাইল ওপেন করতে চাই তাহলে হচ্ছে ওপেন ফাইল এখানে ক্লিক করব। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে ওপেন ফাইল এখানে ক্লিক করার পরে এই যে দেখো আমাদের কি এখানে হচ্ছে ফাইল পাথটা নিয়ে আসছে। তোমাদের যদি অন্য জায়গায় যায় তাহলে তুমি কি করবা, এখান থেকে জাস্ট ফাইল পাথটাতে ঢুকবা, তোমার যেই ফোল্ডারের মধ্যে তুমি এই যে HTML ফাইলটা ক্রিয়েট করছো সেই ফোল্ডারে যাবা, তাহলে হচ্ছে তুমি তোমার ফাইলটাকে দেখতে পাবা। তো এখানে তুমি ক্লিক করলা, ক্লিক করার পর হচ্ছে তুমি জাস্ট ওপেন করে ফেললা। তো ওপেন করার পরে হচ্ছে আমরা কিন্তু এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে স্লাইড। ওকে, সো এখন আমরা দেখব ডিটেলস অ্যাবাউট দ্য HTML ডকুমেন্ট স্ট্রাকচার। তো HTML তো আমরা লিখব, তো সব কিছু লেখার জন্য একটা নির্দিষ্ট তাদের একটা বয়লার প্লেট বা স্ট্রাকচার ফলো করা লাগে। তো আমরা কিন্তু এই স্ট্রাকচারগুলো ফলো করার চেষ্টা করব। তো একদম ইজি ওয়েতে আমরা যদি HTML এর স্ট্রাকচারটা ফলো করতে চাই তাহলে আমাদেরকে বেশ অল্প কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। তো প্রথম স্ট্রাকচারটা তুমি যদি দেখতে চাও তাহলে হচ্ছে এইখানে পিকচারটা দেখো। তো এইখানে হচ্ছে কি আছে, একটা হচ্ছে ডক টাইপ HTML, আর তারপরে হচ্ছে একটা HTML লেখা, তা HTML এর ভিতরে, হ্যাঁ এটা কিন্তু বাইরে না, হ্যাঁ এর ভিতরে হচ্ছে হেড, তারপরে হচ্ছে এই দুইটাই হেড লেখা, বাট এইখানে একটা এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে। হেডের ঠিক পরে হচ্ছে এখানে বডি লেখা, এবং বডির ঠিক নিচে হচ্ছে আরেকটা বডি, বাট এখানে একটা এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে HTML, এখানেও দেখো সেম, অর্থাৎ শুরু করার সময় এই এক্সট্রা জিনিসগুলো লাগে না, যখন তুমি শেষ করবা সেম জিনিসটা শেষ করবা তখন হচ্ছে তোমাকে এই এক্সট্রা স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে স্ল্যাশ, তুমি যদি শিফটের ঠিক পাশেই এই স্ল্যাশটা পেয়ে যাবা, তখন এই যে শিফটে চাপ দিয়ে মেবি দিতে হয়। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি যে ডক টাইপ HTML এটা কেন লিখতে হয় বা কেন লেখা হয়, এটা কিন্তু একটা সময় লেখা লাগতো না, এখন কিন্তু হচ্ছে HTML এর ভার্সন 5 আমরা দেখতেছি। তো এর আগে ছিল HTML4, এর আগে ছিল 1 2 3 এইরকম ছিল, হ্যাঁ আমরা যেহেতু একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে জাস্ট ডক টাইপ HTMLটা দিলে এই HTML ডকুমেন্ট বুঝে যায় যে আমরা এখন HTML ভার্সন 5 ইউজ করতেছি। কেননা যখন আমরা 4 ইউজ করতাম তখন হচ্ছে এখানে বিরাট বড় একটা লাইনের কোড আমাদেরকে লেখা লাগতো উপরে, তো এইটাকে শর্ট করে এখন কিন্তু আমরা জাস্ট এক্সক্লেমেটরি দেন ডক টাইপ HTML এই ওয়ার্ডটা জাস্ট লিখে দিই। ওকে, তো এইটা না লিখলে কি কাজ করবে না? হ্যাঁ অবশ্যই কাজ করবে, কিন্তু কোড কিন্তু বুঝতে পারবে না যে এটা HTML কোন ভার্সনে আমরা কোড করতেছি। ওকে, তো এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো এইটা তো আমরা এই যে ভার্সন টাইপ ডিক্লেয়ার করার জন্য। এরপরে হচ্ছে HTML। তো HTML দেখো এইটা কিন্তু হচ্ছে তোমাকে কেন দিতে হয়, HTML এলিমেন্টটা হচ্ছে রুট লেভেল এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে প্যারেন্ট। ধরো তোমার ফ্যামিলিতে 4 জন মানুষ, তোমার বাবা মা এবং তুমি এবং তোমার বোন বা ভাই। ওকে, তো তোমার বাবা মাই হচ্ছে তোমাদের একদম গার্ডিয়ান, তো তোমাদেরকে কিন্তু আগলে রাখে তোমার বাবা মা। তো সেম HTML এর মধ্যে হচ্ছে HTML এর যতগুলো চাইল্ড আছে সবগুলো চাইল্ডের প্যারেন্ট, মেইন প্যারেন্ট হচ্ছে HTML। ওকে, তো সেজন্য হচ্ছে আমরা প্রথমেই প্যারেন্টগুলোকে লিখে দেই। তো সেজন্য হচ্ছে যেহেতু HTML প্যারেন্ট সেজন্য হচ্ছে HTMLটা আগে লিখে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে হেড। তো এইখানে হচ্ছে যা তুমি ধরো তোমার ফ্যামিলিতে তুমি সবার বড়, তাহলে তোমার পর তুমি থাকবে একদম
বড় উপরের পর্যায়ে, এবং তোমার যদি ছোট ভাই বোন থাকে আরও, তাহলে তারা থাকবে একদম নিচে লেভেলে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে হেড লিখতে হবে, অথবা যদি তুমি তোমার বডি স্ট্রাকচারের অনুযায়ী তুমি লিখো, তাহলে তোমার মাথাটা হচ্ছে সবার উপরে, এবং ঠিক মাথার নিচ থেকে হচ্ছে, গলার নিচ থেকে হচ্ছে বডি টাইপ, সেটা হচ্ছে নিচের দিকে। তো তুমি যেভাবে হচ্ছে রিয়েলাইজ করতে পারো তুমি সেভাবেই চিন্তা করো। আচ্ছা, ঠিক তারপরে হচ্ছে যে বডিটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্টস অল দ্য ভিজিবল কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ। অর্থাৎ আমরা যেই ধরনের ওয়েবসাইট দেখি, ভিজিট করি, যত ধরনের এলিমেন্ট আছে সব কিছু কিন্তু আমরা কোথায় লিখি? বডি ট্যাগের ভিতরে। আচ্ছা, ট্যাগ আমরা পরে দেখব, আপাতত শিখি বডির ভিতরে হচ্ছে যত ধরনের ইনফরমেশন কন্টেন্ট আছে, সব যেই কন্টেন্টগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে দেখতে পারি, সব কিছু হচ্ছে এই বডি এলিমেন্টের ভিতরে থাকে। ওকে, বডি ট্যাগের ভিতরে থাকে। আচ্ছা, এতটুকু যদি তুমি বুঝো, তাহলে চলো আমরা এতটুকু টাইপ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি তুমি বুঝো, তাহলে হচ্ছে চলো আমরা আরেকটু কিছু বুঝি। কেন হচ্ছে এরকম অ্যাঙ্গেল দেওয়া হয়, লেস দেন, গ্রেটার দেন, এগুলা কেন দেওয়া হয়, এবং কেন এই স্ল্যাশ দেওয়া হয়, সেটা একটু বুঝে আসি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা দেখব হচ্ছে হোয়াট আর দ্য ট্যাগস অ্যান্ড এলিমেন্টস ইন HTML। তো HTML এর মধ্যে হচ্ছে আমরা কি ইউজ করে থাকি? দুইটা জিনিস ইউজ করে থাকি, একটা হচ্ছে ট্যাগ ইউজ করে থাকি, আরেকটা হচ্ছে এলিমেন্ট ইউজ করে থাকি। তো ট্যাগের মধ্যেও আবার দুইটা পার্ট, একটা হচ্ছে ট্যাগের স্টার্ট ট্যাগ, আরেকটা হচ্ছে এন্ড ট্যাগ। অর্থাৎ তুমি যদি কোনো একটা ট্যাগ তুমি লিখো, তাহলে তোমাকে অবশ্যই শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তাহলে চলো শুরু কিভাবে করে, শুরুর ট্যাগটা কি এটা আমরা দেখে আসি। এই যে দেখো, শুরুর ট্যাগটা হচ্ছে এরকম থাকে, একটা তুমি এটাকে কি বলা হয়? লেস দেন বলা হয়, বা তুমি যদি শিফটে চাপ দিয়ে কমাতে চাপ দাও, তাহলেও কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। এটা হচ্ছে আমরা স্টার্ট অ্যাঙ্গেল। ওকে, এটা স্টার্ট অ্যাঙ্গেল, অ্যান্ড এটা কি এন্ড অ্যাঙ্গেল, এইটাই আর কি, লেস দেন, গ্রেটার দেন। ওকে, তো এইখানে হচ্ছে ট্যাগ, আমরা এখানে জাস্ট ট্যাগ লিখলাম, তোমার এখানে হচ্ছে ট্যাগের যে নামগুলো থাকবে সেই নামটা এখানে বসবে, আর বাকি সব সেম থাকবে। আর এন্ড ট্যাগের কাজটা হচ্ছে একদম শুরুর ট্যাগ যেরকম ঠিক তেমনই থাকবে, জাস্ট একটা স্ল্যাশ থাকবে এখানে শুরুতে। ওকে, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও কিছু কিছু ট্যাগ দেখবা, খুব অল্প স্বল্প কিছু ট্যাগ দেখবা, যেগুলোর হচ্ছে শুরু করলেই হয়ে যায়, শেষ ট্যাগ লাগে না, অর্থাৎ দুইটা ট্যাগ তোমাকে দেওয়া লাগে না। তো আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে বুঝে যাব, তখন আমরা নিজেই বুঝতে পারবো কোন ট্যাগের মধ্যে শুরু করতে হয়, শেষ করতে হয়, এবং কোন ট্যাগের শুরু শেষ লাগে না, জাস্ট একটা ট্যাগ হলেই হয়। তো এইটাকে হচ্ছে সিঙ্গেল ট্যাগ আমরা বলে থাকি। তো এইখানে কি হয়েছে, এখানে জাস্ট এই যে শুরু ট্যাগ এইটাকেই তুমি নিবা, অথবা এন্ড ট্যাগ এইটাকে নিবা, এইটাকে নেওয়ার পরে হচ্ছে এই যে স্ল্যাশ, এইটা এন্ড ট্যাগের মধ্যে আমরা প্রথম দিকে স্ল্যাশ দিছি, আর সিঙ্গেল ট্যাগের মধ্যে হচ্ছে আমরা শেষের দিকে স্ল্যাশটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট তুমি এই ভিডিওটা যখন বারবার দেখবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা। ওকে, সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তো এক্সাম্পলটা হচ্ছে এই যে ট্যাগ, ধরো এই শুরুর ট্যাগটা হচ্ছে এইটা আমরা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা ধরো H1 নামের যেই একটা ট্যাগ আছে সেই ট্যাগটা এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে H1, ওকে, তারপরে এটা শুরু করলাম, তারপর হচ্ছে এখানে কিছু লিখলাম, লেখার পরে আমাদেরকে কি করতে হবে? এন্ড ট্যাগ করতে হবে। তাহলে এন্ড ট্যাগ করার কাজটা হচ্ছে সেম, শুরু যেই ট্যাগটা করছি এইটাকে আমরা জাস্ট কপি করে এখানে জাস্ট এন্ড ট্যাগের জন্য এই যে একটা স্ল্যাশ, এই স্ল্যাশটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের ট্যাগটা শেষ হয়ে গেল। ওকে, আরও কিছু এক্সাম্পল দেখে, এই যে দেখো নিচে আরেকটা ট্যাগ, এটা কি করলাম? শুরু ট্যাগ। তুমি আমার সাথে সাথে বলার ট্রাই করো, তাহলে কিন্তু অনেকটুকু বুঝে যাবা।
তারপর হচ্ছে কিছু কন্টেন্ট লিখলাম, এলিমেন্ট লিখলাম, তারপরে হচ্ছে এখানে আবার শেষ করতে হবে। শেষ করার জন্য জাস্ট শুরুর ট্যাগটা কপি করে এখানে জাস্ট একটা কি করতে হবে, স্ল্যাশ দিতে হবে। আর এই স্ল্যাশটা কিন্তু একদম লেফট সাইডে স্ল্যাশ হবে। ওকে, তাহলে এইটা তুমি বলো এটা কি ট্যাগ এবং এইটা কি ট্যাগ। যদি তুমি বলতে পারো তাহলে তুমি এখনই কমেন্টে লিখে দাও। আচ্ছা, তারপর হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এইটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ। তো এইটার একটা উদাহরণ হচ্ছে তুমি জাস্ট ইমেজ ট্যাগ, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যদি যত ধরনের ইমেজ তুমি লিখবা সেইগুলোর হচ্ছে এই যে এই সেলফ ক্লোজিং ট্যাগের মাধ্যমে লিখতে হয়। অর্থাৎ এখানে জাস্ট শুরু করবা, ট্যাগের নামটা লিখবা, তারপর হচ্ছে এই যে এইটা স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল, এটা দিয়ে দিবা। ওকে, তো এরকম আরেকটা ট্যাগ হচ্ছে বিয়ার ট্যাগ। তো এইগুলোর কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব, জাস্ট এখন বোঝার ট্রাই করো কোনটা কোন ট্যাগ, মানে কিভাবে ট্যাগ লিখতে হয়। ওকে, সো আরেকটা জিনিস দেখো হচ্ছে ইনপুট ট্যাগ। এইগুলো কিন্তু সেম, হ্যাঁ, সেলফ ক্লোজিং ট্যাগ এক্সাম্পল। ওকে, তো এখন আমরা তো ট্যাগ দেখলাম, এখন আমরা কিছু এলিমেন্ট দেখি। এলিমেন্ট অ্যাকচুয়ালি কোথায় ইউজ করতে হয় আর কিভাবে ইউজ করতে হয়। তো ট্যাগ উইথ এলিমেন্ট, তো প্রথমে তো আমরা এই যে ট্যাগটা নিয়ে আসলাম, তাই না, এই যে H1 শুরু করলাম এবং শেষ করলাম। তো এর ভিতরে এই যে ডট ডট ছিল, এইখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যেই ধরনের কন্টেন্ট লিখতে চাই সেই সকল কন্টেন্টটা আমরা কি করব, এইটার ভিতরে লিখে দেব। এই যে দেখো এখানে হ্যালো হ্যালো প্রোগ্রামার। ওকে, আমরা টেক্সটটাকে কি করলাম, লিখে দিলাম। তো এরপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে তুমি আরেকটা ট্যাগ নাও, এইটার ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। তো আমরা শুরু করলাম এবং শেষ করলাম। তো এই পি ট্যাগের ভিতরে কি থাকবে, এলিমেন্ট থাকবে। তো এই এলিমেন্টটা হচ্ছে তুমি যে কোনো ধরনের টেক্সট দিতে পারো এখানে। লাভ লার্নিং, সাবস্ক্রাইব টু পিক্সিমকোডার টুডে। ওকে, তুমি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আচ্ছা, তো এতটুকু হচ্ছে আমরা দেখি এবং প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আরও বেশি কিছু বুঝতে পারবো। তো আমাদের প্রথমে কি লিখতে হবে, আমাদেরকে হচ্ছে শুরু করতে হবে। তাহলে শিফটে চাপ দিয়ে যদি তুমি কমাতে চাপ দাও তাহলে হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল, স্টার্ট অ্যাঙ্গেল চলে আসবে। তারপর হচ্ছে ডক টাইপ HTML দিতে হবে, তাই না। তো এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে ডক টাইপ। ডক টাইপটা হচ্ছে বড় হাতের, হ্যাঁ, ডক টাইপ, তারপরে কি দিতে হয়, ছোট হাতের HTML। ওকে, আরেকটা কথা মনে রাখবা, ট্যাগ অলওয়েজ ছোট হাতের হয়, এটা কোনো বড় হাতের হয় না। ওকে, আচ্ছা, এই যে ডক টাইপ HTML, এটা কি শেষ করতে হবে না, এটার কোনো শেষ করতে হবে না, এটা জাস্ট এমনিতে রেখে দিতে হবে। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাদের মেন কাজ, সেটা কি, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্যারেন্ট যে ট্যাগটা সেটাকে নিয়ে আসতে হবে। তো আমাদের প্যারেন্ট ট্যাগ কি, একদম প্যারেন্ট ট্যাগ হচ্ছে HTML, যেহেতু আমরা HTML করতেছি। তো এই যে HTML শুরু করলাম এবং HTML শেষ করতে হবে। ওকে, তো আমরা যেহেতু BS কোড ইউজ করতেছি সেজন্য হচ্ছে অটোমেটিকলি এখানে চলে আসতেছে। তো আমরা কি করব, এটাকে লিখার ট্রাই করব, তাহলে আমরা বুঝবো বেশি। এই ধরো এখানে শুরুর দিলাম, অ্যাঙ্গেল দিলাম এবং ক্লোজ অ্যাঙ্গেল দিলাম। ওকে, তারপরে হচ্ছে এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর হচ্ছে আমরা যেহেতু শেষ করব সেজন্য হচ্ছে স্ল্যাশ দিচ্ছি, আর যেহেতু শুরু ছিল সেজন্য আর স্ল্যাশ লাগবে না, তাই না। ওকে, তাহলে আমরা হচ্ছে করে ফিরে আসি। তো এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে কি করছে, আমরা প্যারেন্ট HTML ট্যাগটাকে লিখলাম, এর ভিতরে হচ্ছে দুইখান জিনিস লিখতে হয়, একটা হচ্ছে হেড আর একটা কি বডি। ওকে, তো আমি দেখো এখান থেকে এইখানে কার্সরটা নিয়ে আসছি। তো এটা কিভাবে নিয়ে আসছি, এখানে জাস্ট এই যে ট্যাব, দেখো তোমার কিবোর্ডের মধ্যে একটা লেখা আছে ট্যাব। ওকে, তুমি যদি এই ট্যাবের মধ্যে ক্লিক করো তাহলে হচ্ছে এখানে এইভাবে আসবে, অথবা তুমি স্পেস দিয়েও আনতে পারো, কিন্তু স্পেসের থেকে তোমরা চাই ইউজ করবা ট্যাব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচারটা দেখতে সুন্দর লাগে, এই জন্য হচ্ছে আমরা ট্যাব ইউজ করতেছি। তুমি ট্যাব ছাড়াও তুমি চাইলে লিখতে পারো। ওকে, তো প্রথমে হচ্ছে দুইখান জিনিস লিখতে হবে, দুইখানের একখান হচ্ছে হেড। ওকে,
যেমন আমরা যদি কোনো ট্যাগ লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, শিফটে ধরে কমা যেইটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এখানে স্টার্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা পেয়ে যাব। ওকে, তারপর হচ্ছে আমরা কি দিব, হেড দেওয়ার পরে হচ্ছে এইটা গ্রেটার দেন দিতে হবে আর কি, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে আমরা শুরু ট্যাগ দিলাম, শুরু ট্যাগের ঠিক পরে এসে আমরা ক্লোজ ট্যাগটা দিতে হবে। তাহলে এই যে শুরুর যে ট্যাগটা নিছি এইটাই হচ্ছে কপি করে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে দুইটা হচ্ছে সেম আসলো। যেহেতু একটা শুরু আর একটা শেষ, সেটা দেখার জন্য হচ্ছে আমাদেরকে এক্সট্রা একটা স্ল্যাশ দিতে হবে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে একটু প্রবলেম শুরু হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে বিএস কোডের এমএট একটা এক্সটেনশন আছে, ওইটা হচ্ছে আমার ইনস্টল করা, সেজন্য। আমি যদি তোমাদেরকে একটু এখানে দেখাই তাহলে তুমি এখানে ঠিকভাবে বুঝতে পারবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, কোনো একটা ট্যাগ লিখতে হবে। যেমন আমি যদি এখানে দেই HTML ট্যাগ দেওয়ার পরে HTML ট্যাগটাকে কি করতে হবে, এন্ড করতে হবে। তো শুরুর ট্যাগ লিখলাম এইভাবে, এবং শেষের ট্যাগটা হচ্ছে এইভাবে একটা এক্সট্রা জিনিস দিতে হবে। এই যে একটা এক্সট্রা জিনিস দিয়ে দিলাম, স্ল্যাশ, এটাকে বলা হয় স্ল্যাশ। ওকে, তো এই যে প্যারেন্ট HTML ট্যাগ, এর ভিতরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দুইখান জিনিস দিতে হবে। দুইখানের একখান হচ্ছে হেড, তাহলে এই যে হেড দিলাম, তারপরে এখানে শেষ করলাম। তাহলে এটা কিসের ট্যাগ হলো, এটা হচ্ছে শুরুর ট্যাগ। ওকে, তো এই সেম জিনিসটাকেই আমরা কিন্তু চাইলে কপি করে এইখানে দিয়ে দিতে পারি, এই যে এইভাবে। তো তাহলে এখন দেখো দুইটাই কিন্তু সেম, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাছি না যে কোন ট্যাগটা শুরুর ট্যাগ, ওকে, বা কোনটা শেষের ট্যাগ। তো আমরা যে যখন স্লাইডে দেখছিলাম একটা ট্যাগ শুরু করতে হয়, একটা শেষ করতে হয়। তো শেষেরটা এক্সট্রা একদম শুরুর মতোই থাকবে, জাস্ট এখানে কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে এটা আমরা বুঝতে পারবো ইজিলি, এটা শুরুর ট্যাগ এবং এটা শেষের ট্যাগ। তুমি যদি এই দুইটা জিনিস ভালো করে বুঝো, কোনটা শুরুর, এই একটা হচ্ছে ট্যাগ লেখার আগে তোমাকে অবশ্যই হচ্ছে এই ব্র্যাকেটগুলো দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে তো তো এতটুকু তো এতটুকু যদি বুঝো তাহলে হচ্ছে এখানে তুমি ঠিকভাবে লিখতে পারবা। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে HTML ট্যাগটাকে লিখব। আমার এখানে অটোমেটিকলি আসতেছে, তো তোমার এখানে যদি না আসে তাহলে তুমি ম্যানুয়ালি টাইপ করে নেবা। ওকে, এখন তো তুমি বুঝোই যে কোথায় কিভাবে লিখতে হয়। ওকে, তারপর হচ্ছে হেড থাকে, হেড শুরু এবং শেষ। এরপরে থাকবে হচ্ছে ঠিক হেডের পরে হচ্ছে বডি হচ্ছে শুরু এবং শেষ থাকবে। আচ্ছা, তো এই হেডের মধ্যে কি থাকে এবং বডির মধ্যে কি থাকে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।